গরম পড়তেই বাজারে চলে এসেছে সজনে ডাঁটা। বাঙালি বাজার যাবে, তার বাজারের থলিতে সজনে ডাঁটা থাকবে না তা হয় না। আমাদের বাড়িতেও তাই টাটকা সজনে ডাঁটা এসে হাজির হচ্ছে। এক এক দিন এক এক রকম রান্না হচ্ছে। তা আজকে ভাবলাম আমার চ্যানেলে বাঙালির কিছু প্রিয় পদ নিয়ে কিছু এপিসোড শুরু করব। তাই প্রথম এপিসোডেই বাঙালির একটা প্রিয় পদ সজনে ডাঁটা নিয়ে চলে এসেছি। মা ঠাকুমারা বলতো এই সময় নাকি সজনে ডাঁটা খাওয়াও খুব ভালো শরীরের জন্য। তাই আমি প্রথমে এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত। প্রথমে সজনে ডাঁটাগুলো লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে জলে ভিজিয়ে দিয়েছি। আলুগুলো 3টে নিয়ে মাঝারি সাইজে চৌকো চৌকো করে কেটে জলে ভিজিয়ে দিয়েছি। কড়াইতে গ্যাসে বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে সামান্য একটু কালো জিরে আর হাফ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভালো করে নেড়ে তেলের সঙ্গে একটু ভাজা করে নিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতো নুন। নুনটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা আর আলু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে ছিলে আমি এখানে 50 গ্রাম মতো পোস্ত ভালো করে ধুয়ে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন। আমার আলু সজনে ডাঁটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ওই পোস্ত বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। পোস্ত বাটাটা আমি নাড়বো না, ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেওয়ার পর আবার তারপরে ঢাকাটা খুলে আলু আর সজনে ডাঁটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। চার 5 মিনিট বাদে ঢাকা খুললেই আমার তৈরি হয়ে যাবে সজনে ডাঁটা আলুর পোস্ত। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন।